সুলাইমানের আংটি থাকবে। এই প্রাণীটা এত গতি হবে, বিদ্যুতের থেকেও গতি হবে। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা সে ঘুরে আসতে পারবে। এই প্রাণীটা সারা বিশ্ব চক্কর করবে। সেই জামানায় যত মানুষ বেঁচে থাকবে সবাই প্রাণীটাকে দেখতে পাবে। দেখতে পাবে না এমন কেউ নাই। এর মশার লাঠির আঘাত সবাই পাবে। সুলাইমানের আংটি দিয়ে মানুষকে ক্ষত করবে। এই প্রাণীটা সারা বিশ্ব ভ্রমণ করবে। আল্লাহর নবী বলছেন এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরসি। এটা পৃথিবীর বুকে আসবে। এই হাদিসে একজনের নাম নাই, অথচ তার আগে সে এসে থাকবে। সেটা হলো ইমাম মেহেদি। ইমাম মেহেদি এসে থাকবে। ইমাম মেহেদি ইমানদারদেরকে নিয়ে গোছিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করবে, আর তখন এইসব শুরু হয়ে যাবে। জি, ইমাম মেহেদি। এরপর আল্লাহর নবী বলছেন تخرج ياجوج وماجوج। নবী বলছেন ইয়াজুজ আর মাজুজের দল বের হয়ে যাবে। এখন সূরা কাহফের ভিতরে তাফসীর দেখতে গেলে ইয়াজুজ মাজুজরা কোথা আছে এর প্রমাণ কি? একজন বাদশার নাম জুলকারনাইন। ওই বাদশাটা এমন বাদশা, পৃথিবীর যেখানে সূর্য ডুবে এবং যেখানে সূর্য ওঠে ওই বাদশা দুই জায়গায় পর্যন্ত গেছে। কোরআন বলছে যেখানে সূর্য উঠে ওই জায়গায় যখন বাদশা গিয়ে পৌঁছালো তো দেখছে কিছু লোক তারা কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে এদেরকে মেরে দিতে পারো, আবার এদেরকে তুমি ছেড়ে দিতে পারো। জুলকারনাইন মানলেন না। ওখান থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন কোথায়? যেখানে সূর্য ডুবে উঠে ওই জায়গায় গিয়ে পৌঁছালো। ওখানেও গিয়ে দেখছে এরকম একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে পানিতে লটপটি করছে। আল্লাহ বললেন জুলকারনাইন রে, তোমার ইচ্ছা গেলে এদেরকে মারতে পারো কিংবা জীবিত রাখতে পারো। হযরত জুলকারনাইন তাদেরকে মারলেন না। তখন ওই লোকগুলো বাদশা জুলকারনাইনকে এসে ধরলেন। ধরার পর বললেন, ও বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা করেছেন, আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তারা সব সময় আপোষের মধ্যে কলহ বিবাদে মেতে রয়েছে। তারা খালি ফাসাদ করে, ঝগড়া করে, ফিতনা করে। তারা ভালো কাজ কোনোদিন তাদের দ্বারা হয় না। মার 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 মার, কাট 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 লেগে আছে। সর্বভূক তারা যা পেয়েছে তাই খেয়ে নিছে। ও বাদশা জুলকারনাইন, ওদেরকে আমাদের বড় ভয় লাগছে। কোন দিন ওরা আমাদের জমিনে এসে আমাদের উপরে অত্যাচার শুরু করে দেবে। ও বাদশা জুলকারনাইন, আপনি মধ্যখানে দুই পাহাড়ের প্রাচীর দিয়ে দেন। বাদশা জুলকারনাইন বললেন, তোমরা লোহা নিয়ে এসো, তোমরা তোমাদের সামগ্রীগুলো জমা করো। আমি বাদশা জুলকারনাইন দুই পাহাড়ের মধ্যে প্রাচীর টেনে দিয়েছি, ওরা আর আসতে পারবে না। এখানে এবার প্রাচীর টেনে দিল, কিন্তু কলহ বিবাদ শোনা যায়। এই কলহ বিবাদ শোনার শব্দ হযরতে উমর ফারুক প্রতিনিধি পাঠিয়েছিলেন, পর্যটক পাঠিয়েছিলেন, যাও তোমরা ইয়াজুজ মাজুজের খবর নিয়ে এসো। যে দলটাকে পাঠানো হয়েছিল তারা জাপানের পূর্ব উত্তর কোণে গেছে।
গেছিলেন, সেই পাহাড়ের ধারে গিয়ে দেখেছেন যে হ্যাঁ পাহাড় বানানো রয়েছে লোহা দিয়ে, কলহ বিবাদ শুনতে পাওয়া যাচ্ছে, আওয়াজ আসছে, কিন্তু মানুষ দেখা যায় না। বাদশাহ জুলকারনাইন সেই যে প্রাচীরটা দিয়েছে সেটাও তারা পরিলক্ষণ করেছে, তবে সেটা ক্ষীণ হয়ে এসেছে, না জানি কখন প্রাচীরটা শেষ হয়ে যাবে, তারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। আল্লাহর কালাম পাকও বলছেন, আর বিশ্বনবী বলেছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে চলে আসবে। কোথা থুপ ফেলবো সমাজে উঠে, কে যে বিড়ি খেয়েছে আল্লাহ জানে। সেই ইয়াজুজ মাজুজের দল আসবে। আবার বর্তমান কথাটাকে তুলে ধরছি, এই যুগে কি ইয়াজুজ মাজুজ আছে? বলে আছে। এই তফসিরটা খালি শুনবেন, প্রত্যেকটাকে ডবল তফসির করছি, ছাড়েন। ওই এটা কেমন, এইখানে যে জালসা হবে, তো এখানে একটা জালসা কমিটি আছে, আছে না নাই? তাহলে জালসা হওয়ার আগে তারা খেটে খুঁটে এই ব্যবস্থাপনা করেছে, জালসা হয়ে গেল। কিন্তু যদি এখানে সিপিএমের মিটিং হয়, তো সিপিআইএমের ছেলেরা ব্যবস্থা করবে, কারণ তাদের নেতা আসবে। যদি তৃণমূলের মিটিং হয়, তো তৃণমূলের ছেলেরা এই জায়গাটা ব্যবস্থাপনা করবে, কারণ তাদের নেতা আসবে। তাহলে দাজ্জাল আসবে, তার সৈন্য হবে ইয়াজুজ মাজুজের দলেরা। তা তাদের কোনো নেতা এখন আছে যে জায়গাটাকে ঠিক করছে, সেই পজিশনে এনে দাঁড় করাচ্ছে পৃথিবীটাকে? বলে আছে, আছে। সবাই নিজের নিজের গ্রামের গাঁটাকে চিন্তা করেন, কেউ কারো গায়ে চিন্তা করবেন না। আপনি নিজের গাঁটা চিন্তা করবেন তো ওই লোকটাকে খুঁজে পাবেন।